আসসালামু আলাইকুম এভরিওয়ান, সার্কিট বাংলা টিমের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমরা গত ভিডিওতে কাজী নজরুল ইসলামের উপন্যাস সম্পর্কে জেনেছি, ঠিক আছে? তো এই ভিডিওতে আমরা অর্থাৎ প্রবন্ধ গ্রন্থ এবং তার সম্পাদিত যে পত্রিকাগুলো আছে সেগুলো সম্পর্কে জানবো, ঠিক আছে? তো আজকের ভিডিওটাও অনেকটা ইম্পর্টেন্ট। তো আমরা আশা করি ভিডিওটা শেষ অবধি দেখবো এবং আমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে কমেন্টে লিখবো, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা, আর ভিডিওগুলো বেশি করে শেয়ার দিব। আচ্ছা, দেখো, তো আমরা আজকে কি পড়াশোনা করব সেটা হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। প্রবন্ধ গ্রন্থ, ওকে। তো প্রবন্ধ গ্রন্থগুলো একটা ছন্দের মাধ্যমে লেখা যায়, হ্যাঁ। তো ওগুলো একটু ছন্দের মাধ্যমে মনে রাখলে আমাদের জন্য ভালো হয়, ঠিক আছে? দুর্দিনের যাত্রীরা, দুর্দিনের যাত্রীরা, দুর্দিনের যাত্রীরা মঙ্গলবারে, মঙ্গলবারে ধূমকেতু, দুর্দিনের যাত্রীরা মঙ্গলবারে ধূমকেতু ও যুগবাণী পত্রিকায়, পত্রিকায় তাহলে কি লিখলাম? দুর্দিনের যাত্রীরা মঙ্গলবার মঙ্গলবারে ধূমকেতু ও যোগবাণী পত্রিকায় রাজবন্দির জবানবন্দি দিল। রাজবন্দির জবানবন্দি দিল। তো এইটার মাধ্যমে আমরা মনে রাখতে পারবো। তাহলে দেখো, তাহলে এখানে আছে দুদিনের যাত্রীরা, একটা তার উপন্যাস, সরি উপন্যাস না, প্রবন্ধ গ্রন্থ। দুদিনের যাত্রীরা এখানে একটা প্রবন্ধ গ্রন্থ। তারপর আমি একটু লিখি, তাহলে আমরা পেলাম, এই ছন্দ থেকে আমরা কি পেলাম? তার একটা প্রবন্ধ গ্রন্থ পাইলাম, দুর্দিনের যাত্রী, দুর্দিনের যাত্রী, দুর্দিনের যাত্রী। দেন আমরা পেলাম দুর্দিনের যাত্রীরা মঙ্গলবারে, মঙ্গলবার মিন্স রুদ্রমঙ্গল। তার যে প্রবন্ধ গ্রন্থ সেটা হচ্ছে রুদ্রমঙ্গল, 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 ওকে। আচ্ছা, তো দেন থার্ড, ধূমকেতু, ধূমকেতু তার একটা প্রবন্ধ গ্রন্থ, যুগবাণী ও একটা প্রবন্ধ গ্রন্থ, ঠিক আছে। তারপর আমরা পেলাম ধূমকেতু, ধূমকেতু। তারপর যুগবাণী, যুগ, সরি, দেন আমরা কি পেলাম? যুগবাণী, যুগবাণী, ওকে। আচ্ছা, তো তারপর আমরা রাজবন্দির জবানবন্দি, ঠিক আছে। তো দেন 5 নম্বর হিসেবে আমরা পেলাম রাজবন্দির জবানবন্দি, বন্দির জবানবন্দি, জবানবন্দি, ঠিক আছে। তাহলে আমরা কয়টা পেলাম? 5টা। দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, ধূমকেতু, যুগবাণী অ্যান্ড রাজবন্দির জবানবন্দি। কি বোঝা গেছে? আচ্ছা, তো আই থিঙ্ক আমরা এই ভিডিওর মাধ্যমে তার যে প্রবন্ধ গ্রন্থ 5টা ছিল, এটা 5টা আমরা জানলাম। তো দেন আমরা এখন তার সম্পাদিত পত্রিকা জানবো। সম্পাদিত পত্রিকা, সম্পাদিত পত্রিকা, সম্পাদিত, সরি, তার যে সম্পাদিত কয়েকটা পত্রিকা আছে এই পত্রিকাগুলো আমাদের জানতে হবে। আচ্ছা,
তো তার সম্পাদিত পত্রিকা 3টা সম্পাদিত পত্রিকা আছে। তো পত্রিকাগুলো একটু ভালোভাবে মনে রাখি। নবযুগ, নবযুগ। তো তার একটা অন্যতম সম্পাদিত পত্রিকার নাম কি? নবযুগ। এটা 1920 সালে প্রকাশিত। তো এটার বিষয়বস্তু বিদ্রোহী। বিষয়বস্তু বিদ্রোহী। তো দেন 2 নম্বর হচ্ছে ধূমকেতু। এটা প্রকাশ হয় 1922 সালে। এটার বিষয়বস্তু বিপ্লব। এর বিষয়বস্তু কি? বিপ্লব। তো দেন আমাদের আরেকটা আছে লাঙ্গল। লাঙ্গল এটা প্রকাশিত হয় 1925-এ। এর বিষয়বস্তু সাম্যবাদ। সাম্যবাদ। ওকে। তো আই থিঙ্ক তার যে 3টা পত্রিকা ছিল ওয়ান অফ দা, এবং এর বিষয়বস্তু কত সালে প্রকাশিত হয় এটা আমরা দেখলাম, ঠিক আছে। তো আই থিঙ্ক এই ছন্দের মাধ্যমে আমরা প্রবন্ধ গণিতটা মনে রাখতে পারি, এবং তার যে সম্পাদিত পত্রিকা আছে এই পত্রিকাগুলো একটু কষ্ট করে মনে রাখবো, ঠিক আছে, এবং এর বিষয়বস্তুগুলো আমাদের মনে রাখতে হবে। তো আই থিঙ্ক কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমি যতটা পারছি একটু ইনফরমেটিভ করার জন্য। তো আমরা যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিয়ে দেবো। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।